আরে আমাদের মাদারীপুরের নেতা খান সাহেব, উনি ধরার পরও রিমান্ডে দেখলাম পত্রিকায় রিপোর্ট আসছে 11,000 কোটি টাকা উনি পরিবহন সেক্টর থেকে কয়েক বছরের চাঁদাবাজি নিয়েছে। আজিজ ভাই বলেছেন যে গত 3 বছরে 12,00,000 কোটি টাকা আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রীরা বিদেশে পাচার করেছে। সরকারি আমলারা, এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ফার্স্ট ক্লাস অফিসার যাদের চরিত্র ভালো হওয়ার কথা ছিল, নেতা ভালো না হওয়ার কারণে ফার্স্ট ক্লাস অফিসার সব চোর হয়েছে, ডাকাত হয়েছে, দেশ শেষ হয়েছে, তারাও জায়ান হয়েছে। কথা ঠিক করে আওয়ামী লীগ পুলিশ শেষ করে দিয়েছে। আজকে পুলিশ মাঠে আসতে ভয় পায়। কথা কয় না। গত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মুফতি ফয়জুল করিম সাহেবের উপরে আঘাত করে কোটি কোটি মানুষের হৃদয়ের উপরে আঘাত করেছে। এদেশের ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্যাতন নিষ্পেষণ করেছে। বিএনপি, জামাত সহ বিরোধী যত রাজনৈতিক দল ছিল, নিপীড়নে তারা এমন কোনো ভূমিকা নেয় নাই যা বাকি ছিল। এই নির্মম নির্যাতন নিষ্পেষণের একটা শেষ আছে না নাই? ভাবতেও পারি নাই এত তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু আল্লাহ ধরে তো ধরে, ধরলে কিন্তু ধরে না, ধরলে কিন্তু কথা কয় না, ধরে না, ধরলে কিন্তু। এইটা থেকে যদি বিএনপির ভাইরা শিক্ষা নেন, জনগণ কিন্তু আপনাদেরও ছাড়বে না। প্রিয় ভাইয়ের আমার, যাই হোক, সব মিলে একটি স্বস্তির বাংলাদেশ পেয়েছি। এখন প্রশ্ন হলো, এই স্বস্তি দীর্ঘায়িত হোক, এই শান্তি, এই স্বাধীনতা, এই সক্রিয়তা, এই ভালোবাসা, এই দেশপ্রেম, সক্রিয়তা আরো বেশি দীর্ঘায়িত হোক। কারা কারা চায়? এখন আসেন, কেমনে আসবে? মোহতারাম আমির বক্তব্য দিবেন। স্বাধীনতার এই 53 বছরের শাসক আমরা সবাইকে দেখেছি। আওয়ামী লীগ দেখেছি, বঙ্গবন্ধুর সরাসরি শাসনও দেখেছি, জিয়াউর রহমানের শাসন দেখেছেন, বিএনপি শাসন একাধিকবার দেখেছেন, জাতীয় পার্টির শাসন দেখেছেন, জোট মহাজোটের শাসন দেখেছেন। পরিশেষে আওয়ামী লীগের দীর্ঘ শাসন দেখে সে খুনির তালিকায়, শোষকের তালিকায়, জালেমের তালিকায়, দখলবাজদের তালিকায়, দুর্নীতির মালিকের তালিকায় শীর্ষ হয়েছে। সুতরাং এই পরীক্ষিত ফেইলারদের দ্বারা এই বাংলাদেশে শান্তির আশা যে করবে সে বোকা ছাড়া আর কিছুই নয়। পরীক্ষিত নেতা যারা বারবার ফেল করেছে, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ যারা পরীক্ষিত, তাদেরকে আবার ক্ষমতায় যদি আনি তাহলে তাদের থেকে এর বাইরে কিছু পাওয়া যাবে না, এটাই বাস্তব। এই নতুন বাংলাদেশে এখন নতুন হিসাব করতে হবে। 93 বছর বয়সে, 53 বছর বয়সে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে অর্জিত এই বাংলাদেশে, 92% মুসলমানের এই বাংলাদেশে, মুসলমানদের ধর্মে ইসলাম, নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআন এবং সুন্নাহর আইন অনুযায়ী না চলার কারণে দুর্নীতি বন্ধ হয় নাই, শোষণ বন্ধ হয় নাই, জুলুম বন্ধ হয় নাই। দেশের টাকা বিদেশে পাচার করার মহা উৎসব যেটা আওয়ামী লীগের নেতা, কর্মী, এমপি, মন্ত্রীরা দেখিয়ে দিয়েছে, যেটার একটু নমুনা না বললেই নয়। জোনায়েদ আহমদ পলক দেখতে একটা বাচ্চা শিশুর মতো মনে হয়। ধরা খেয়েছে, রিমান্ডে বলছে আমার বেশি না, মাত্র 40,000 কোটি টাকা দুবাই এবং মালয়েশিয়ায় আছে। আরে আমাদের মাদারীপুরের নেতা খান সাহেব, উনি ধরার পরও রিমান্ডে দেখলাম পত্রিকায় রিপোর্ট আসছে 11,000 কোটি টাকা উনি পরিবহন সেক্টর থেকে কয়েক বছরের চাঁদাবাজি নিয়েছে। আজিজ ভাই বলেছেন যে গত 3 বছরে 12,00,000 কোটি টাকা আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রীরা বিদেশে পাচার করেছে। সরকারি আমলারা, এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ফার্স্ট ক্লাস অফিসার যাদের চরিত্র ভালো হওয়ার কথা ছিল, নেতা ভালো না হওয়ার কারণে ফার্স্ট ক্লাস অফিসার সব চোর হয়েছে, ডাকাত হয়েছে, দেশ শেষ হয়েছে, তারাও জায়ান হয়েছে। কথা ঠিক করে আওয়ামী লীগ পুলিশ শেষ করে দিয়েছে। আজকে পুলিশ মাঠে আসতে ভয় পায়। কথা কয় না। আজকে প্রশাসনের লোক সামনে আসতে ভয় পায়। সব শেষ করে দিয়েছে, র্যাব শেষ করে দিয়েছে, বিজিবি শেষ করে দিয়েছে, মিলিটারিও শেষ করতে চেয়েছিল,
আল্লাহর অশেষ রহমত, মিলিটারি জনগণের ভাষা বুঝে জনগণের কাতারে এসে ওনাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এক হাসিনাও শেষ, দুর্নীতিও শেষ। এক হাসিনাও শেষ, জুলুমও শেষ। এক হাসিনাও শেষ, আওয়ামী লীগও শেষ। এখন একটা চার দোকানে বসেও বলতে পারে না আমি আওয়ামী লীগ করি, আমি ছাত্রলীগ করি, আমি নেতা। কথা কয় না? মাদারীপুরের ঘাটি আওয়ামী লীগের বলে, মাদারীপুরে একটা দোকানে বসেও বলতে পারে না আমি আওয়ামী লীগ করি। কেউ ভাই আমার এখন সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগ গিয়েছে দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, দেশকে পুরো চলে গিয়েছে। পরীক্ষিত ফেইলারদের আমরা নেতা নির্বাচন করতে চাইও। ইসলামের এই মুসলমানের দেশে ইসলামকে ক্ষমতা আনার জন্য ওলামায়ে কিরাম, পীর সাহেব, চরমনাই নেতৃত্বে একজন আল্লাহওয়ালা দিনের রাহবার একজন পীর সাহেবকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আমি কথা বেশি বলছি না, লড়াই করেছি। আপনারা জানেন এই গত জুলাই বিপ্লবে কোন রাজনৈতিক দলের ব্যানারে, না জামাত, না বিএনপি, না অন্য কোন দল কোন ব্যানার নিয়ে এই জালেম শাহীর সামনে আন্দোলন করতে সাহস পায় নাই। একমাত্র ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে ওদেরকে যখন পাখির মতো গুলি করে হত্যা করলো পীর সাহেব চরমনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলনের ব্যানারে, সর্বপ্রথম আমরাই এই জালেম শাহীর বন্দুকের সামনে ঢাকার রাজপথ সহ সারা মাদারীপুর সহ টোটাল বাংলাদেশের রাজপথ কাঁপিয়েছিলাম। কথা পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছিলেন, হে নরপিশাচের দল, তোরা কেন আমার সন্তানের উপরে গুলি চালালি? এই একটা আওয়াজ প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে ঢুকেছে, মিলিটারি হৃদয়ের মধ্যে ঢুকেছে, দেশপ্রেমিক মানুষের হৃদয়ের মধ্যে ঢোকার কারণেই আর রংপুরের আবু সাইদ ভাই দুই হাত পেতে দিয়ে জালেম শাহীর সামনে গুলির চারটা বুকে নেওয়ার পরে লক্ষ লক্ষ ছাত্র জনতা আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর মোকাবেলায়, পুলিশরা বিজেপির মোকাবেলায় জীবন বিলে দেওয়ার জন্য মাঠে নেমেছে। হাসিনা পালিয়েছে, 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 খুনি হাসিনা পালিয়েছে। ঠিক না বেঠিক? এমন ভাবে পালিয়েছে আমার মনে হয় না বাংলাদেশ ওনার মাটি হবে। কি ব্যথা পাইছেন নাকি? এমন খুনির বিচার না হওয়া পর্যন্ত এই দেশে তাকে আমরা দেখতে চাই না। কথা ঠিক না? ভাই আমার, সেহেতু আমি আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করব, সময় কম, যেহেতু আওয়ামী লীগের এই এলাকা বলেন, সেহেতু আওয়ামী লীগ গেছে, নীতি নৈতিকতা আদর্শ দিক থেকে রাজনীতিবিদ থেকে তারা হারিয়ে গিয়েছে। বিএনপির কথা আমরা বলতে চাই না। বিএনপি তারা আগে নির্বাচন করে দেশ চালিয়েছেন, বিচার আপনারা করবেন। কিন্তু মুসলমানের এই দেশে ইসলামী শাসন চাই কারা কারা? চাই। যদি চেয়ে থাকি, আপনাদের এই বৃহত্তর দক্ষিণ অঞ্চলের গর্ব, এই মাদারীপুর, ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর সহ বৃহত্তর বরিশাল দক্ষিণ অঞ্চল, বিএনপির নেতার বাড়ি বগুড়া উত্তরাঞ্চল, শেখ হাসিনার বাড়ি ছিল ওখানে, সে খুনি হয়ে বিদায় চলে গিয়েছে। উনি দক্ষিণবঙ্গকে রক্তাক্ত করেছে, শেখ হাসিনা দক্ষিণবঙ্গকে কলঙ্ক করেছে। এর মোকাবেলায় আমরা একজন জাতীয় ইসলামী নেতা পেয়েছি, পীর সাহেব চরমনাইকে এই দক্ষিণবঙ্গে। সুতরাং এই দক্ষিণবঙ্গের এই নেতা হিসাবে পীর সাহেব চরমনাইকে পুরো দক্ষিণবাসীকে গ্রহণ করার জন্য কারা কারা প্রস্তুত আছে? ইনশাআল্লাহ। নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট হিসাবে আগামীর নেতা দক্ষিণবঙ্গে পীর সাহেব চরমনাইকে আমরা সারা বাংলাদেশের ভিতরে মডেল হিসাবে দেখতে চাই। কারা কারা নিয়ে করতে ঝাঁপিয়ে পড়ুন, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে ঝাঁপিয়ে পড়ুন, কাজ করুন, মানুষের হাতে ধরুন, পায়ে পড়ুন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় নেওয়ার জন্য চেষ্টা করি। আর জাতীয়ভাবে ঐক্য, ইসলামের ঐক্য করার জন্য পীর সাহেব চরমনাই সর্বোচ্চ চেষ্টা করতেছে। জাতীয় ঐক্যের জন্য আমরা অপেক্ষায় থাকি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।